দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, পঞ্চায়েত বিজেপির সঙ্গ ছেড়ে একাই লড়বে তিপ্রামথা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়বে সদ্য বিজেপির সাথে জোট হওয়া তিপ্রামথা। বৃহস্পতিবার দলের তরফ থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিজয় কুমার রাঙ্খল জানান যে বিজেপির কার্যকলাপে দল খুশি নয়। পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির তরফ থেকে এখনও মতার সাথে কোনো ধরনের আলোচনা হয়নি। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাজ্যের এডিসির দুটি শূন্য আসনে নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন দিয়েছে দল। নির্বাচন কমিশনারের কাছে সার্বিক বিষয় তুলে ধরলে কমিশনার জানিয়েছেন, এডিসি নির্বাচন রাজ্যের বিধানসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচনের মতো নয়, সেই ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। শ্রী রাঙ্কল আরও বলেছেন, নির্বাচন কমিশন হাইকোর্টের পরপর জারি করা দুটি রায় অমান্য করেছে। এই ক্ষেত্রে যেন আর কাল বিলম্ব না করে অতি সত্বর নির্বাচন করার জন্য আবেদন রাখলেন মথার নেতৃত্ব। বিদ্যালয় শিক্ষায় ভয়াবহ সংকট, দিশেহারা 4 লক্ষাধিক ছাত্রছাত্রী। বহু স্কুলে বই পৌঁছেনি। জুলাইয়ে ত্রৈমাসিক পরীক্ষা, 5 শতাধিক স্কুল গুটিয়ে নেবার প্রক্রিয়া শুরু। ড্রপ আউট ছাত্র, সর্বকালীন রেকর্ড ছাপিয়ে যাবার আশঙ্কা। রাজ্য বিদ্যালয় শিক্ষা ভয়াবহ সংকটের মুখে পড়েছে। এপ্রিল মাস থেকে নয়া শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আগামী জুলাই মাসে স্কুলগুলিতে ত্রৈমাসিক পরীক্ষা রয়েছে, অথচ বিদ্যালয়গুলিতে এখনও পর্যন্ত বহু পাঠ্যপুস্তক পৌঁছেনি। শিক্ষা দপ্তর সূত্রে খবর হলো, পাঠ্যপুস্তক ছাপা নিয়ে এবার এসসিআরটি মহা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। যে পরিমাণ পাঠ্যপুস্তক ছাপার প্রয়োজন তার চেয়ে অনেক কম পাঠ্যপুস্তক ছাপিয়েছে এসসিইআরটি। কেন পাঠ্যপুস্তক কম ছাপানো হলো, এই নিয়ে শিক্ষা দপ্তর কৈফিয়ত তলব করেছিল, কিন্তু এখনও পর্যন্ত জবাব দেয়নি এসসিইআরটি। এর ফলে শিক্ষা দপ্তরে শুধুমাত্র বুনিয়াদী শিক্ষায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 4 লক্ষাধিক ছাত্রছাত্রীর হাতে এখনও পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক পৌঁছেনি। অথচ জুলাই মাসে ত্রৈমাসিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসে কি লিখবে? পাঠ্যপুস্তকের অভাবে পড়াশোনা ঠিকমতো হলো না। সেক্ষেত্রে বিদ্যালয়গুলিতে প্রশ্নপত্র কিভাবে তৈরি করবে, এই নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হাঁসফাঁস অবস্থা। নবম দশম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একই অবস্থা। হাজার হাজার অভিভাবক মহলের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন এই বিষয়ে সম্পূর্ণ নীরব? এই নজিরবিহীন চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য কে দায়ী? বিদ্যালয় শিক্ষা দপ্তর নাকি এসসিআরটি? সেই বিষয়টি তদন্ত করে দেখার জন্য খুদ মুখ্যমন্ত্রীর হেলদুল নেই কেন? বিদ্যালয় শিক্ষার এই অভাবনীয় বিপর্যয়ের মধ্যে আরও একটি ভয়াবহ সংবাদ হলো, ছাত্রছাত্রী সংকটের অজুহাত দিয়ে গোটা রাজ্যে প্রায় 5 শতাধিক স্কুল গুটিয়ে নেবার জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তর ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। শিক্ষা অনুরাগীদের মতে এর ফলে রাজ্যে ড্রপ আউট এর সংখ্যা নজিরবিহীনভাবে সর্বকালীন রেকর্ড ছাপিয়ে যাবে। দক্ষিণ জেলার প্রতিনিধির সংযোজন। দক্ষিণ জেলার 168টি স্কুল বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। বিশেষ সূত্রের খবর, সাবরুমের একটি হাই স্কুলও রয়েছে এই তালিকায় থাকা জোলাইবাড়ি ব্লকের বলির পাথর এসবি স্কুল, দক্ষিণ জোলাইবাড়ি জেবি স্কুল ও পূর্ব সনরপুর জেবি স্কুলে চলতি শিক্ষাবর্ষে একজন ছাত্রছাত্রীও নেই। ঋষমুখ ব্লকের একটি স্কুলও ছাত্রশূন্য হয়ে গিয়েছে বলেও খবর রয়েছে। শিক্ষক স্বল্পতা ও স্কুলের ছাত্র ভর্তি করানোর উদ্যোগ না থাকার কারণেই ছাত্র শূন্য হয়ে গেছে স্কুলগুলি। শিক্ষক স্বল্পতার কারণে বাড়ির পাশের স্কুল থেকে ছাত্রদের বাধ্য হয়ে দূরের অন্য স্কুলে বা বেসরকারি স্কুলগুলিতে নিয়ে যেতে বাধ্য হয়েছেন অভিভাবকেরা। জানা গিয়েছে, শিক্ষা অধিকর্তার অফিস থেকে 50 জনের কম ছাত্র রয়েছে এমন স্কুলগুলির নাম চাওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিকের কাছে। বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে এমন 168টি স্কুলের নামের তালিকা অধিকর্তার কাছে পাঠানো হয়েছে দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিকের অফিস থেকে। জেলায় বর্তমানে 70টি দ্বাদশ, 91টি হাই
147টি এসবি ও 144টি জেবি স্কুল মিলিয়ে মোট 626টি সরকারি স্কুল রয়েছে। রাজ্যের অন্য জেলা থেকে শিক্ষায় এগিয়ে থাকা দক্ষিণ জেলায় একসঙ্গে 26% স্কুল বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় খবরে চিন্তিত জেলার শিক্ষানুরাগী মানুষ। সরকারি স্কুলগুলি বন্ধ হয়ে গেলে জেলায় স্কুল ছুটের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষানুরাগী মানুষজন। সরকারি আদেশ বের না হলেও দক্ষিণ জুলাইবাড়ি জেবি স্কুল বন্ধ হয়ে যাওয়ার 95 পাড়া সহ ঠাকুরছড়া গ্রাম পঞ্চায়েতের মগের মুলুকে স্কুল ছুট ছাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করেছে বলে খবর। বাড়ির পাশের স্কুল থেকে ছাত্রদের সরিয়ে দূরের স্কুলে নিয়ে যাওয়ার পর ছেলেমেয়েরা দূরের স্কুলে যেতে চাইছে না বলে চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। পশ্চিম জেলার 160টি স্কুলের তালিকার পর দক্ষিণ জেলার 168টি স্কুলের নামের তালিকা শিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে পৌঁছালেও রাজ্যের অন্য 6টি জেলায় তালিকা এখনও শিক্ষা অধিকর্তার অফিসে পৌঁছেনি বলেও খবর রয়েছে। রাজ্যের শিক্ষানুরাগী মহলের অভিযোগ, সরকার অত্যন্ত সুকৌশলে ছাত্র সংখ্যা কম থাকা স্কুলগুলিতে বছরের পর বছর শিক্ষক স্বল্পতা জিইয়ে রেখে অভিভাবকদের উপরে মানসিক চাপ তৈরি করে ছেলেমেয়েদের অন্য স্কুলে নিয়ে যাওয়ার রাস্তা করে দিয়ে স্কুলগুলি বন্ধ করে দিয়ে বন্ধ স্কুলের শিক্ষকদের অন্য স্কুলে পাঠিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ না করে শিক্ষা দপ্তর জোড়াতালি দিয়ে স্কুলগুলি চালানোর পরিকল্পনা নিয়েছে বলেও খবর। এদিকে বৃহস্পতিবার বিধায়ক দীপঙ্কর সেন দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে দেখা করে ছাত্র সংখ্যা কম সহ অন্য কোনো অজুহাতে জেলার একটি স্কুলও বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। স্কুলগুলি বন্ধ না করে কী কারণে স্কুলগুলিতে ছাত্র কম তা খুঁজে বের করে ছাত্র সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা শিক্ষা আধিকারিককে। বিধায়ক দীপঙ্কর সেন ছাত্র সংখ্যা বাড়াতে ভর্তি মেলা, এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সহ শিক্ষানুরাগী মানুষদের সহযোগিতা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে জেলা শিক্ষা আধিকারিক এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জেলা শিক্ষা আধিকারিক সুদীপ মজুমদার তাকে জানান বলে জানিয়েছেন বিধায়ক দীপঙ্কর সেন। বিধায়ক দীপঙ্কর সেন শিক্ষা আধিকারিককে সাফ জানিয়েছেন, শিক্ষার অধিকার আইন মেনে সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে বামফ্রন্ট সরকারের আমলে প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে প্রায় প্রতিটি জনপদে জেবি স্কুল, এসবি স্কুল খোলা হয়েছিল। সেই সময়েও ছাত্র সংখ্যা কম থাকলেও স্কুল ছুটের সংখ্যা শূন্যের কোঠায় আনার লক্ষ্যে একটি স্কুলও বন্ধ করেনি সরকার। ছাত্র সংখ্যা 50 জনের নিচে থাকা এসবি ও জেবি স্কুলগুলির বেশিরভাগ এডিসি ও পিছিয়ে থাকা জনপদগুলির বলেও জানা গিয়েছে। কেন্দ্রের জনবিরোধী ভূমিকার প্রতিবাদে আন্দোলনে সিটু রাজ্যের বেকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে নিযুক্ত কর্মী সহ সব অংশের মানুষের জরুরি বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে এবার রাস্তায় নামতে চলেছে শ্রমিক সংগঠন সিআইটিইউ। আগামী 10 জুলাই সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য ও কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী ভূমিকার প্রতিবাদে নানা কর্মসূচির মধ্য দিয়ে দাবি দিবস পালন করা হবে। এছাড়া 4 জুলাই পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হবে ধর্ণা ডেপুটেশন কর্মসূচি। সিআইটিউর রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সম্পাদক। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় সংসদের গরিমা নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা তার ভাষণের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কিভাবে সংসদ পরিচালনা করবেন এবং রাজনৈতিক স্বার্থেই বিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করবেন। স্পিকারের ভাষণে 50 বছর আগের আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির বিষয়টি উঠে আসে। এমনকি প্রধানমন্ত্রীর ভাষণেও জরুরি অবস্থা জারির বিষয়টি প্রাধান্য পেয়েছে। উল্লেখযোগ্য যে এবার গণতন্ত্র ও সংবিধান রক্ষার কথা বলেই বিপক্ষ ইন্ডিয়া জোট নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছিল। জনগণ এই বিষয়ে ভালো সাড়া দিয়েছেন বলা চলে। তাই ইন্ডিয়া জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে 234, বিজেপির 240। ফলে বিজেপির পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব হয়নি। এনডিএ জোটের সাথীদের সঙ্গে নিয়ে হয়েছে। বর্তমানে শরিকদের ইচ্ছার উপরেই নির্ভর করছে বর্তমান মোদী নেতৃত্বাধীন সরকারে টিকে থাকা। মোদীজি এবং স্পিকার ওম বিড়লার ভাষণ দেখে মনে হয় তারা যেন সংবিধানের প্রতি কত শ্রদ্ধাশীল। কিন্তু এদিকে নতুন সরকার গঠন হতে না হতেই আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কোর্টের নোটিশ পাঠানো হয়েছে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার জন্য।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জামানত নিয়ে শীর্ষ আদালতে শুনানি হওয়ার বিষয়টি সামনে আসতেই আবার সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। 3 দিনের সিবিআই হেফাজতে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী।